হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 17 আলোচনা করব। দেখো, এই পর্বে ইউনিট 17 এর আমরা 91, 92 এবং 93 পৃষ্ঠা পড়ব। দেখো, এখানে আছে ইউনিট মানে অধ্যায়, 17 মানে 17। তো এখানে আছে দ্য এয়ার উই শেয়ার মানে যে বাতাস আমরা ভাগ করে নেই। এয়ার মানে বাতাস, উই আমরা, শেয়ার মানে ভাগ করা, অর্থাৎ আমরা বাইরে যে বাতাস দেখি, এই বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই বাতাসটাই ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। দেখো 1.1 অর্থাৎ 1.1 আছে বিধান লাইক টু রিড নিউজ পেপার। বিধান সংবাদপত্র পড়তে পছন্দ করে। হি হ্যাজ ফাউন্ড অ্যান্ড ইন্টারেস্টিং আর্টিকেল, সে একটি মজার প্রবন্ধ খুঁজে পেয়েছে। ইন টুডেস নিউজ পেপার, আজকের সংবাদপত্রে। রিড দ্য আর্টিকেল, প্রবন্ধটি পড়ো। বিধান মানে বিধান একটি ছেলের নাম, লাইক পছন্দ করা, টু দিকে, রিড পড়তে, নিউজ পেপার মানে সংবাদপত্র। তাহলে বিধান লাইক টু রিড নিউজ পেপার, বিধান সংবাদপত্র পড়তে পছন্দ করে। হি সে, হ্যাজ আছে, ফাউন্ড খুঁজে পা, অ্যান্ড একটি, ইন্টারেস্টিং মজার, আর্টিকেল মানে প্রবন্ধ, ইন ভিতরে, টুডে আজকে, নিউজ পেপার মানে সংবাদপত্র। তাহলে হি হ্যাজ ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল ইন টুডেস নিউজ পেপার, অর্থাৎ সে আজকের সংবাদপত্রে একটি মজার প্রবন্ধ খুঁজে পেয়েছে। রিড পড়া, আর্টিকেল প্রবন্ধ। তাহলে রিড দ্য আর্টিকেল, প্রবন্ধটি পড়ো। দেখো, এখানে একটি সংবাদপত্র নাম দেয়া আছে ডেইলি নিউজ মানে প্রতিদিনের সংবাদ। এই নিউজ পেপারটি ছাপা হয়েছে স্যাটারডে 17/27/2026 অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখে, স্যাটারডে অর্থাৎ শনিবার ছিল। তো সংবাদপত্রে এমন কিছু ভাগ থাকে, যেমন নিউজ সংবাদ, ওপিনিয়ন মতামত, স্পোর্টস ক্রীড়া, ওয়েদার আবহাওয়া, লাইফস্টাইল মানে জীবনধারা। দেখো, এই ডেইলি নিউজ এই পত্রিকায় এই প্রবন্ধটি ছাপা হয়েছে। দ্য এয়ার উই শেয়ার অর্থাৎ বাতাস আমরা ভাগ করি। তো পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে বনের গাছ কেটে ফেলছে লোকজন। তো এই প্রবন্ধটি আমরা পড়ি। দেখো, এয়ার ইজ অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে বাতাস। উই ব্রেথ ইন অ্যান্ড আউট এভরিডে, প্রতিদিন আমরা শ্বাস নিই এবং শ্বাস ত্যাগ করি। উই ক্যান নট লিভ উইদাউট এয়ার, অর্থাৎ বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না। বাট ডু ইউ নো, কিন্তু তুমি কি জানো, ড্যাট যে সামটাইম দ্য এয়ার ক্যান গেট ডার্টি, অর্থাৎ এই বাতাস নোংরা হতে পারে। দিস ইজ, এটি হয়, হোয়াট উই কল এয়ার পলিউশন, যাকে আমরা বায়ু দূষণ বলি। স্মোক, ডাস্ট অ্যান্ড কেমিক্যাল, স্মোক মানে ধোঁয়া, ডাস্ট ধুলাবালি, কেমিক্যাল মানে রাসায়নিক, কজ এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণের কারণ। অর্থাৎ এই যে আলাদা আলাদা প্যারা দেওয়া আছে, এই প্যারা অনুযায়ী আমাদের পড়তে হবে। বার্নিং ফসল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পুরানো, ইজ ওয়ান অফ দ্য মেইন কজ, একটি প্রধান কারণ, ফর এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণের। বার্নিং পোড়ানো, ফসল মানে জীবাশ্ম, ফুয়েল মানে জ্বালানি। ফসল জীবাশ্ম বলতে জীবদেহ পচে যেই জ্বালানি তৈরি হয়েছে সেগুলো পোড়াইলে সেগুলোকে ফসল বলে। তো এখানে ফসল ফুয়েল আর থিংস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি জিনিস, লাইক যেমন কয়েল কয়লা, অয়েল তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানিগুলো মাটির নিচে থাকে, এগুলো অনেক অনেক বছর আগে প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে তৈরি হয়েছে। যেমন কয়লা, এটি উদ্ভিদের দেহ থেকে তৈরি হয়েছে। এছাড়া অয়েল তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রাণীদের দেহ পচে তৈরি হয়েছে। ফ্যাক্টরিজ, পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ কলকারখানা, তারপরে উৎপাদন কেন্দ্র, অ্যান্ড কার এবং গাড়ি, ইউজ ফুয়েল জ্বালানি ব্যবহার করে, টু মেক এনার্জি অর্থাৎ শক্তি তৈরি করতে। হোয়েন উই বার্ন দিস ফুয়েল, যখন আমরা এই জ্বালানি পুরাই, দে ক্রিয়েট স্মোক, তারা ধোঁয়া তৈরি করে, অ্যান্ড হার্মফুল গ্যাস এবং ক্ষতিকর গ্যাস তৈরি করে। ব্রেথিং ইন পলিট এয়ার অর্থাৎ দূষিত বায়ুতে শ্বাস নেওয়া, ক্যান মেক আস সিক, আমাদের অসুস্থ করতে পারে। ইট ক্যান কজ ডিজিজ, এটা রোগের কারণ, লাইক অ্যাজমা, ব্রাঙ্কাইটিস অ্যাটসেটেরা, অর্থাৎ এটা অ্যাজমা অর্থাৎ হাঁপানি, ব্রাঙ্কাইটিস মানে শ্বাসজনিত
বা শ্বাসনালী প্রদাহজনিত রোগ, এই রোগগুলো তৈরি করে। এয়ার পলিউশন, বায়ু দূষণ লিড টু গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন বাড়ায়। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন মিন্স গ্রাজুয়াল রাইজ অর্থাৎ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ইন দ্য আর্থ টেম্পারেচার অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা ওভার টাইম অর্থাৎ সময়ে পৃথিবীর তাপমাত্রা যে আস্তে আস্তে বেড়ে যায়, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। এয়ার পলিউশন ক্যান অলসো হার্ম অর্থাৎ বায়ু দূষণ আরো ক্ষতি করে ওজোন লেয়ার, ওজোন লেয়ারের ক্ষতি করে। ইট ইজ এ পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ এটি বায়ুমণ্ডলের একটা অংশ। আমাদের যে বাতাস আছে, এই বাতাসের বিভিন্ন স্তর আছে আকাশ পর্যন্ত, তো তার একটা স্তরের নাম হচ্ছে ওজোন লেয়ার অর্থাৎ ওজোন স্তর, সেখানে এই বায়ু দূষণ ক্ষতি করে। তো এই ক্ষতি হলে কি হয় দেখো, ইট প্রোটেক্টস আস ফ্রম দ্য হার্মফুল রেস, এটা ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে অফ দ্য সান, সূর্যের। অর্থাৎ সূর্য থেকে ক্ষতিকর রশ্মি যখন পৃথিবীতে আসে তখন এই ওজোন লেয়ারটা সেই ক্ষতিকর রশ্মিটাকে নষ্ট করে দেয় বা ধ্বংস করে, এভাবে আমাদের পৃথিবীকে বাঁচায়। কিন্তু এই ওজোন লেয়ার যদি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু এই হার্মফুল রে, ক্ষতিকর রশ্মি সূর্য থেকে পৃথিবীতে চলে আসবে, তখন আমাদের ক্ষতি হবে। উই ক্যান অলসো রিডিউস এয়ার পলিউশন, আমরা আরো বায়ু দূষণ রোধ করতে পারি, সেটা প্লান্টিং ট্রি অর্থাৎ গাছ লাগিয়ে। আমরা এই পৃষ্ঠার প্রত্যেকটা শব্দের বাংলা পড়বো এখন। দেখো আমরা পড়ি, এয়ার মানে বাতাস, ইজ হয় অল সব, অ্যারাউন্ড চারপাশ, আস আমাদের, তাহলে এয়ার ইজ অল অ্যারাউন্ড আস অর্থাৎ বাতাস আমাদের চারপাশে। উই আমরা, ব্রেথ শ্বাস নিই, এয়ার বাতাসে, ইন ভিতরে, অ্যান্ড এবং, আউট বাইরে, এভরি প্রত্যেক, ডে মানে দিন, তাহলে উই ব্রেথ এয়ার বাতাসে শ্বাস নিই, এয়ার ইন শ্বাস নিই, অ্যান্ড আউট শ্বাস ত্যাগ করি, এভরিডে প্রতিদিন অর্থাৎ প্রতিদিন আমরা বাতাসে শ্বাস নিই এবং শ্বাস ত্যাগ করি। উই আমরা, ক্যান নট পারি না, লিভ বাঁচতে, উইদাউট ব্যতীত, এয়ার মানে বাতাস, তাহলে উই ক্যান নট লিভ উইদাউট এয়ার, আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না। বাট কিন্তু, ডু করা, ইউ তুমি, নো জানো, ড্যাট যে, সামটাইম মাঝে মাঝে, দা এয়ার মানে বাতাস, ক্যান পারা, গেট পাওয়া, ডার্টি নোংরা, তাহলে ডু ইউ নো তুমি কি জানো, ড্যাট যে, সামটাইম দ্য এয়ার ক্যান গেট ডার্টি অর্থাৎ বাতাস নোংরা হতে পারে। দিস এই ইজ হয় হোয়াট কি, উই আমরা, কল ডাকা, এয়ার বাতাস, পলিউশন মানে দূষণ, তাহলে দিস ইজ হোয়াট এটি কি, উই কল এয়ার পলিউশন আমরা বায়ু দূষণ হিসেবে ডাকতে পারি এটাকে। স্মোক ধোঁয়া, ডাস্ট অর্থাৎ ধোলা, অ্যান্ড এবং, কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক, কজ কারণ, এয়ার বাতাস, পলিউশন মানে দূষণ। তাহলে দেখো, স্মোক, ডাস্ট অ্যান্ড কেমিক্যাল অর্থাৎ ধোঁয়া ধূলি এবং রাসায়নিক, কজ এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণের কারণ। বার্নিং পোড়ানো, ফসল মানে জীবাশ্ম, ফুয়েল জ্বালানি, ইস হয় ওয়ান এক অফ এর, মেইন প্রধান, কজ কারণ, ফর জন্য, এয়ার বাতাস, পলিউশন দূষণ, তাহলে বার্নিং ফসল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ইজ ওয়ান অফ দ্য মেইন কজ একটি প্রধান কারণ, ফর এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণের। ফসল, জীবাশ্ম, ফুয়েল জ্বালানি, আর হয় থিং জিনিস, লাইক যেমন, কয়েল কয়লা, অয়েল তেল, অ্যান্ড এবং, ন্যাচারাল প্রাকৃতিক, গ্যাস মানে গ্যাস, তাহলে দেখো ফসল, ফয়েল আর থিংস অর্থাৎ জীবাশ্ম জ্বালানির জিনিস, লাইক কয়েল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অর্থাৎ কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস। ফ্যাক্টরিজ মানে হচ্ছে কলকারখানা, পাওয়ার মানে উৎপাদন, প্লান্ট মানে হচ্ছে কেন্দ্র, তাহলে পাওয়ার প্লান্ট উৎপাদন কেন্দ্র, অ্যান্ড এবং, কার গাড়ি, ইউজ ব্যবহার করে, ফুয়েল জ্বালানি, টু দিকে, মেক তৈরি করা, এনার্জি মানে শক্তি, তাহলে ফ্যাক্টরি, পাওয়ার প্লান্ট অ্যান্ড কার অর্থাৎ কলকারখানা, উৎপাদন কেন্দ্র এবং গাড়ি, ইউজ ফুয়েল জ্বালানি ব্যবহার করে, টু মেক এনার্জি শক্তি তৈরি করতে। হোয়েন যখন, উই আমরা, বান পুরাই, দিস এগুলো অর্থাৎ যখন আমরা এগুলো পুরাই, অর্থাৎ ফুয়েল জ্বালানি, দেই তারা, ক্রিয়েট তৈরি করে, স্মোক ধোঁয়া, অ্যান্ড এবং, হার্মফুল ক্ষতিকর, গ্যাস মানে হচ্ছে গ্যাস, তাহলে আমরা যখন ফুয়েল জ্বালানি পোড়াই, দে ক্রিয়েট স্মোক তারা ধোঁয়া তৈরি করে, অ্যান্ড হার্মফুল গ্যাস ক্ষতিকর গ্যাস তৈরি করে। ব্রেথিং ইন অর্থাৎ শ্বাস নেয়া,
পলিটেড মানে দূষিত এয়ার বাতাসে ক্যান পারা মেঘ তৈরি করা আজ আমাদের চিক মানে অসুস্থ। তাহলে দূষিত বায়ুতে শ্বাস নিয়ে আমাদের অসুস্থ করে তোলে। এটি ক্যান পারা কজ কারণ ডিজিজ মানে রোগ লাইক যেমন অ্যাজমা মানে হচ্ছে হাঁপানি, ব্রাঙ্কাইটিস মানে হচ্ছে শ্বাসনালীতে প্রদাহমূলক ব্যাধি বা রোগ, অ্যাটসেটেরা ইত্যাদি। তাহলে ইট ক্যান কজ ডিজিজ এটি রোগ তৈরি করতে পারে, লাইক যেমন অ্যাজমা, ব্রাঙ্কাইটিস ইত্যাদি, অর্থাৎ হাঁপানি এবং শ্বাসনালীতে প্রদাহজনিত রোগ ইত্যাদি। এয়ার বাতাস পলিউশন দূষণ লিড মানে হচ্ছে বাড়ায়, টু দিকে গ্লোবাল বৈশ্বিক ওয়ার্মিং মানে উষ্ণায়ন। তাহলে এয়ার পলিউশন লিড টু গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বায়ু দূষণ পৃথিবীর উষ্ণায়ন বাড়ায়। গ্লোবাল বৈশ্বিক ওয়ার্মিং উষ্ণায়ন মিন্স মানে গ্রাজুয়াল মানে ধীরে ধীরে, রাইস বৃদ্ধি পায়, এর ভিতরে আজ পৃথিবীর টেম্পারেচার তাপমাত্রা, ওভার উপরে, টাইম মানে সময়। তাহলে দেখো গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়ন মিন্স মানে গ্রাজুয়াল রাইস অর্থাৎ ধীরে ধীরে বৃদ্ধি, ইন দ্য আর্থ টেম্পারেচার পৃথিবীর তাপমাত্রা, ওভার টাইম অর্থাৎ সময়ে, অর্থাৎ ধীরে ধীরে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এয়ার বাতাস পলিউশন দূষণ ক্যান পারা অলসো আরো হার্ম ক্ষতি করা, ওজন মানে ওজন, লেয়ার মানে স্তর। তাহলে এয়ার পলিউশন বায়ু দূষণ ক্যান অলসো হার্ম ক্ষতি করে, ওজন লেয়ার মানে ওজন লেয়ারের ক্ষতি করে, এটি ইজ হয় একটি পার্ট অংশ অফ এর অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে ইট ইজ এ পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার এটি বায়ুমণ্ডলের একটি অংশ, অর্থাৎ ওজন লেয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একটি অংশ। এটি প্রোটেক্ট রক্ষা করে আজ আমাদের ফ্রম হতে দা হার্মফুল ক্ষতিকর রে রশ্মি অফ এর দা সান মানে সূর্য। তাহলে ইট প্রোটেক্টস আস এটি আমাদের রক্ষা করে ফ্রম হার্মফুল রে ক্ষতিকর রশ্মি থেকে, অফ দ্য সান সূর্যের। উই আমরা ক্যান অল সব ক্যান পারা রিডিউস কমাতে এয়ার বাতাস পলিউশন মানে দূষণ। তাহলে উই অল ক্যান রিডিউস এয়ার পলিউশন আমরা সবাই বায়ু দূষণ কমাতে পারি। তো কিভাবে কমাতে পারি দেখো, এই যে প্লান্টিং ট্রিজ গাছ রোপণ করে ইজ এ গ্রেট ওয়ে ভালো উপায়, অফ ডুইং দিস এটি করা। ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল গ্যাস অর্থাৎ গাছ ক্ষতিকর গ্যাস শোষণ করে, অ্যান্ড রিলিজ অক্সিজেন এবং অক্সিজেন ত্যাগ করে। দে অলসো ফিল্টার আউট তারা আরো ফিল্টার করে হার্মফুল পলিউটেন্টস মানে হচ্ছে দূষক পদার্থ। তাহলে কি হয় দেখো, ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল গ্যাস গাছ ক্ষতিকর গ্যাস শোষণ করে, অ্যান্ড রিলিজ অক্সিজেন অক্সিজেন ত্যাগ করে। দে অলসো ফিল্টার আউট তারা কি করে ফিল্টার করে হার্মফুল পলিউটেড অর্থাৎ দূষক পদার্থ তারা হচ্ছে ফিল্টার করে দেয়। দিস এই ট্রি অর্থাৎ গাছ হেল্প টু ক্লিন দ্য এয়ার অর্থাৎ বাতাসকে পরিষ্কার করতে সাহায্য করে। উই ক্যান অলসো ওয়াক অ্যান্ড রাইড বাইসাইকেল আমরা আরো কি করতে পারি হাঁটতে পারি এবং চড়তে পারি বাইসাইকেলে, ফর এ শর্ট ডিস্টেন্স অর্থাৎ অল্প দূরত্বে। ইট ডাজ নট নিড এটি প্রয়োজন নাই, টু ইউজ ফসল ফুয়েল অর্থাৎ এটিতে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন নেই, অর্থাৎ বাইসাইকেল চললে কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে না। রিমেম্বার মনে রেখো, এভরি এফোর্ট অর্থাৎ প্রত্যেক প্রচেষ্টা, হেল্প সাহায্য করবে, অ্যান্ড টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স একত্রে আমরা একটি বড় পরিবর্তন করতে পারবো। তাহলে দেখো আমাদের এই পৃষ্ঠায় এখানে ছিল প্লান্টিং অর্থাৎ রোপণ করা। ট্রিজ গাছ ইজ হয় একটি গ্রেট দারুণ ওয়ে উপায়, অফ এট ডুইং করা দিস এটি। তাহলে প্লান্টিং ট্রি ইজ এ গ্রেট ওয়ে গাছ লাগানো একটি ভালো উপায়, অফ ডুইং দিস এটি করার। ট্রিজ গাছ অ্যাবজর্ব শোষণ করা হার্মফুল ক্ষতিকর গ্যাস মানে হচ্ছে গ্যাস, অ্যান্ড এবং রিলিজ ত্যাগ করে অক্সিজেন মানে অক্সিজেন। তাহলে দেখো ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল গ্যাস গাছ ক্ষতিকর গ্যাস শোষণ করে, অ্যান্ড রিলিজ অক্সিজেন এবং অক্সিজেন ত্যাগ করে। দে তারা অলসো আরো ফিল্টার মানে ফিল্টার করা বা ছাঁকনি করা, আউট উপরে হার্মফুল ক্ষতিকর, পলিটেন্স মানে দূষক পদার্থ অর্থাৎ তারা ক্ষতিকর দূষক পদার্থ কি করে ছাঁকনি করে বা ফিল্টার করে।
এই ট্রিস গাছ হেল্প সাহায্য করে টু দিকে ক্লিন পরিষ্কার করতে এয়ার বাতাস। তাহলে ট্রিস এই গাছ হেল্প টু ক্লিন পরিষ্কার করতে সাহায্য করে দ্য এয়ার বাতাসকে। আমরা ক্যান পারা অলসো আরো ওয়াক হাঁটা অথবা রাইড চড়া বাইসাইকেল মানে বাইসাইকেলে ফর জন্য একটি শর্ট সংক্ষিপ্ত ডিস্টেন্স মানে দূরত্ব। তাহলে উই ক্যান অলসো ওয়াক আমরা আরো হাঁটতে পারি আর রাইড বাইসাইকেল বাইসাইকেলে চড়তে পারি ফর এ শর্ট ডিস্টেন্স অর্থাৎ অল্প দূরত্বে। এটি ডাস করা নট না নিড প্রয়োজন টু দিকে ইউজ ব্যবহার করা ফসল মানে জীবাশ্ম ফুয়েল মানে জ্বালানি। তাহলে ইট ডাজ নট নিড টু ইউজ এটিতে প্রয়োজন নেই ফসল ফয়েল মানে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন নেই। তারপর দেখো আছে রিমেম্বার স্মরণ রেখো এভরি প্রত্যেক এফোর্ট প্রচেষ্টা হেল্প সাহায্য করা অ্যান্ড এবং টুগেদার একত্রে উই আমরা ক্যান পারা মেঘ তৈরি করা একটি বিগ বড় ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে রিমেম্বার এভরি এফোর্ট অর্থাৎ প্রত্যেক প্রচেষ্টা হেল্প সাহায্য করবে অ্যান্ড এবং টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স আমরা একত্রে একটি বড় পরিবর্তন করতে পারবো। তারপর এখানে দেখো 2.1 2.1 আছে চুজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তর আমাদের বাছাই করতে বলছে। তো আমরা বাছাই করব। একে প্রশ্ন ছিল হোয়াট ইজ এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ কি। এখানে অপশন এ তে আছে দ্য প্রসেস অফ ব্রেথিং ইন অ্যান্ড আউট অর্থাৎ শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার প্রক্রিয়া। বিতে আছে মিক্সচার অফ স্মোক ডাস্ট অ্যান্ড কেমিক্যাল ইন দ্য এয়ার অর্থাৎ বাতাসে ধোঁয়া ধোলা এবং রাসায়নিক মিশানো। সিতে আছে দ্য প্রসেস অফ বার্নিং ফসল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানো পোড়ানোর প্রক্রিয়া। ডিতে দ্য অ্যাক্ট অফ সেভিং এনার্জি অর্থাৎ শক্তি সংরক্ষণ করার আইন। তো এখানে হবে হচ্ছে এই বি নম্বর হবে দ্য মিক্স অফ স্মোক ডাস্ট অ্যান্ড কেমিক্যাল ইন দ্য এয়ার অর্থাৎ এই বাতাসে ধোঁয়া ধুলা এবং রাসায়নিক মিশানো। তো এটাই হচ্ছে এয়ার পলিউশনের কি সেটা বোঝায় আর কি। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠায় দেখি এখানে টুতে আছে হোয়াট আর ফসল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি কি। কয়েল কয়লা অয়েল তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস। অ্যাশ সাই শুট মানে হচ্ছে কালি স্মোক ধোঁয়া অ্যান্ড এবং ডাস্ট মানে হচ্ছে ধুলি বা ধুলা। ট্রি গাছ অ্যান্ড প্লান্ট মানে হচ্ছে চারা গাছ। তো এখানে হবে হচ্ছে ফসল ফুয়েল মানে হচ্ছে এটা কয়েল কয়লা অয়েল তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস। তারপর দেখো থ্রিতে আছে হোয়াট ক্যান এয়ার পলিউশন কজ অর্থাৎ সেটা হচ্ছে বায়ু দূষণের কারণ কি। ইট ক্যান মেক দ্য এয়ার ক্লিন এটা বায়ুকে পরিষ্কার করতে পারে। ইট ক্যান কজ অ্যাজমা ডিজিজ এটি শ্বাসকষ্ট রোগের কারণ। ইট ক্যান হেল্প ইন সেভিং এনার্জি অর্থাৎ এটা শক্তি সংরক্ষণ করতে পারে। ইট ক্যান হেল্প ইন রিসাইকেল ডাস্ট এটা অর্থাৎ দূষণকে পুনর্ব্যবহার করতে পারে। তো থ্রিতে উত্তর হবে হচ্ছে বি ইট ক্যান কজ অ্যাজমা ডিজিজ অর্থাৎ এটি শ্বাসকষ্ট রোগের কারণ এয়ার পলিউশনের কারণ এইটা। ফোরে হোয়াট ইজ দ্য গ্রেট ওয়ে সবচেয়ে ভালো উপায় কি অফ রিডিউসিং এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ কমানোর। তো দেখো বার্নিং মোর ফসল ফুয়েল অর্থাৎ অধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। প্লান্টিং ট্রি গাছ লাগানো। ব্রেথিং ইন অ্যান্ড আউট এভরিডে প্রতিদিন শ্বাস নেওয়া এবং শ্বাস ত্যাগ করা। মিক্সিং স্মোক ডাস্ট অ্যান্ড কেমিক্যাল উইথ দ্য এয়ার অর্থাৎ বাতাসে ধোঁয়া ধুলি এবং রাসায়নিক মিশানো। তো ফোরে উত্তর হবে এইটা বি প্লান্টিং ট্রি অর্থাৎ গাছ লাগাইলে কিন্তু বায়ু দূষণ কমবে রিডিউস মানে কমানো। তারপর দেখো এখানে ফাইভে আছে হোয়াট ইজ দ্য রোল অফ ট্রি অর্থাৎ গাছের চরিত্র কি ইন প্রিভেন্টিং এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ সংরক্ষণের। ট্রিজ কজ এয়ার পলিউশন অর্থাৎ গাছ হচ্ছে বায়ু দূষণের কারণ। ট্রিজ বার্ন ফসল ফুয়েল গাছ জীবাশ্ম জ্বালানি পোড়ায়। তারপরে ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল গ্যাস গাছ ক্ষতিকর গ্যাস শোষণ করে। ট্রিজ ক্রিয়েট স্মোক অ্যান্ড ডাস্ট গাছ
ধোঁয়া তৈরি করে এবং ধূলি তৈরি করে। তো এখানে দেখো সি নম্বর হবে ট্রিজ অ্যাবজর্ব হার্মফুল গ্যাস, অর্থাৎ গাছ ক্ষতিকর গ্যাস কি করে শোষণ করে নেয়, এভাবে প্রিভেন্ট অর্থাৎ আমাদের বায়ু দূষণ প্রতিরোধ করে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাইতে হবে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। এই ইউনিটের বাকি অংশ আমরা আরেকটি ভিডিওতে করব, যেটি তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমাদের পঞ্চম শ্রেণী একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।